উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই যে এসআইআর চলছে সেই সময় পশ্চিমবঙ্গ বা অন্যান্য কোনো রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বা রোহিঙ্গারা তারা যেন উত্তরপ্রদেশে ঢুকে পড়তে না পারে, তার জন্য উত্তরপ্রদেশ সরকার কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে, আরো কঠোর করতে চলেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় জেলায় বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়েছেন, যারা অবৈধভাবে দেশে ঢুকেছিলেন এবং তারপর উত্তরপ্রদেশে গিয়ে উঠেছেন। এবং উত্তরপ্রদেশ সরকার দেখতে পেয়েছে যে তারা হচ্ছে একটা সংগঠিত চক্র এবং এই জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনো অনুপ্রবেশকারী উত্তরপ্রদেশে ধরা পড়লে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে আইনের আওতায় আনা হবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত এখানেই বলে রাখি, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কিন্তু একথাও বলা হয়েছিল যে এসআইআর আবহে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা রোহিঙ্গা যারা অবৈধভাবে ঢুকেছেন তারা উত্তরপ্রদেশে ঢুকে পড়েছেন, সেক্ষেত্রে উত্তরপ্রদেশের প্রত্যেকটা জেলায় অস্থায়ী ডিটেনশন ক্যাম্প তৈরি করে তাদের সেই জায়গাগুলোতে রাখা হবে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারাই চিহ্নিত হবেন তাদেরকেই নিয়ে গিয়ে কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং যতদিন না পর্যন্ত তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ যাচাইয়ের প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততদিন কিন্তু তারা এই অস্থায়ী ডিটেনশন সেন্টারেই থাকবেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন, এখানে বলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন উত্তরপ্রদেশে তারা না, পশ্চিমবঙ্গ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা অবৈধ বাংলাদেশিরা উত্তরপ্রদেশে ঢুকে পড়ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং তাদের ধরপাকড় আটকানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে করা হবে।